ইচ্ছে করলেও পারবেন না। আপনার এলাকায় যত পাখি আছে, ইচ্ছে করলে আপনি একবেলা দাওয়াত করে খাওয়াইতে পারবেন? সুযোগ আছে? নাই। এই যে আল্লাহর এই আয়াত কিভাবে মিলে যাচ্ছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যেটার খাবারের দায়িত্ব আমি রব্বুল আলামিন নেইনি। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি চিন্তা করলে তো হয়ে যায়, এত পাখি কোথায় খাবার পায়, এত পিঁপড়া কোথায় খাবার পায়, আমরা তো দেখি না। কিন্তু কার কি লাগবে, কখন কি দরকার সেটা জানেন একজন, তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন ওয়াজআলাম মুস্তাকাররাহা, কোথায় কোন প্রাণী কোন অবস্থায় আছে, কি লাগবে না লাগবে সেটা জানেন একজন, তিনি কে? সুতরাং এটা চিন্তা করার কোনো কারণ নাই। সন্তান যদি বেশি হয়ে যায় আমরা কি খাওয়াবো, কোথায় থাকতে দেবে, এরকম কোনো সুযোগ নাই। কেননা যার রিজিক সে তার সাথে তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করেন, ওয়া ইয়াকদিরু ইন্নাহু, এবং যাকে ইচ্ছা তাকে রিজিক সংকুচিত করে দেন, রিজিক দেয় না। সিদ্ধান্ত একজনের, তিনি কে? ইন্নাহু কানা বিইবাদিহি, আল্লাহ যা তার বান্দাকে যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দেন, আবার যাকে ইচ্ছা তার রিজিক শুকিয়ে দেন। এরকম আছে না নাই? যেমন আমাদের সমাজে অসংখ্য লোক আছে যার কোটি কোটি টাকা, ঢাকাতে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, নিউ ইয়র্কে বাড়ি, বিদেশে বাড়ি, কত টাকার মালিক সে নিজেও জানে না। কিন্তু এমন একটা রোগ হইছে, ডাক্তার তাকে খাবার দিয়েছে, দুপুর বেলা এক প্লেট ভাত খাবে, রাত্রে একটা রুটি খাবে, সকালে একটা বিস্কিট খাবে, এর বেশি খেতে, অথচ তার কত টাকা সে নিজেও জানে না। এই যে আয়াতের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপরন্ত রিজিক দেন, আবার যাকে ইচ্ছা তাকে তার রিজিককে আল্লাহ সংকুচিত করে দেন। এরকম লোক আছে না নাই? তার টাকার অভাব নাই কিন্তু খেতে পারে না। সুতরাং অভাবের ভয়ে কোনোভাবেই সন্তান হত্যা করা যাবে না, নিষেধ করে দিয়েছেন একজন, তিনি কে? এরপরে যখন আমার আপনার সন্তান হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হবে, তখন আমাকে আপনাকে যে দায়িত্ব পালন করতে হবে সেটা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পরে বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযানা ফি আযানিল হাসান ইয়াওমা ওয়ালাদাতুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জন্মগ্রহণ করেছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতির কানে আযান দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন তার কানে আযান কেন দিবেন? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে তার কর্ণকুহরে সেটাই পৌঁছে দিতে হবে যে বাবা, তোমার ধর্ম হিন্দু নয়, তোমার ধর্ম খ্রিস্টান নয়, তোমার ধর্ম বৌদ্ধ নয়, তুমি সাপের পূজা করবে না, ব্যাঙের পূজা করবে না, গাছের পূজা করবে না, তুমি ইবাদত করবে একজনের, তিনি কে? তার কর্ণকুহরে তাওহীদের বাণী পৌঁছে দিতে হবে। পৃথিবীতে যেদিন সে এসেছে সেদিনে যদি তার কর্ণকুহরে তাওহীদের বাণী পৌঁছে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের বাণী যদি তার কানে পৌঁছে দেন, ওই সন্তান কখনো আদর্শহীন হবে না, বখাটে হবে না। বলেন আলহামদুলিল্লাহ। ওই যে আমি তার আগে হাদিস বলছিলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু বিহাউমিলানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা ধর্মের সন্তান যখন ভবিষ্যৎ নিষ্পাপ হয়, আর মুসলমান ধর্মের ঘরেও যদি হয় সেও নিষ্পাপ হয়। এই জন্য তার কানে প্রথম দিনে মেসেজ দিয়ে দিতে হবে, বাবা তোমার ধর্ম হচ্ছে একাত্মবাদের ধর্ম, ইসলাম ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একজন পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সপ্তম দিনে তার জন্য যে আয়োজনটুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন, জন্মের সপ্তম দিনে পিতার জন্য, মাতার জন্য চারটা দায়িত্ব। এক নম্বরে তার জন্য একটা সুন্দর নাম রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে নামগুলা ভালোভাবে রাখে না, অথবা নাম
দুইটা তিনটা রাখে, একটা ভালো নাম রাখে আর একটা উদ্ভট নাম রাখে, এরকম আছে না নেই? নাম হবে একটা, অর্থবহ নাম হবে, সেটা আপনার নামের সাথে মিলিয়ে রাখেন, অসুবিধা নেই। আপনার স্ত্রীর নামের সাথে মিলান, আপনার বাবা মার নামের সাথে মিলান, অথবা কোনো নবী রাসূল সাহাবী অথবা কোন ওলামায়ে কেরামের নামের সাথে মিলিয়ে যে নামটা অর্থবহ হতে পারে সেটা রাখেন। এখন আপনি নাম রাখলেন দুইটা তিনটা বা এমন নাম রাখলেন যেই নামে কোনো অর্থ নাই, নাম কেন একটা হবে? যেমন আপনি তার নাম রাখছেন আব্দুর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। এখন হয়তো বলবেন কিন্তু সবাই নাম কি দুইটা রাখবো? না, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল কাফার, আব্দুল বারী, এভাবে রাখবেন। আব্দ শব্দটা থাকবে, আব্দ মানে কি? বান্দা। তাহলে আপনি নাম রাখবেন